হাই এভরিবডি, আমি সুমন হাজির হয়েছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে জাকিরকে নিয়ে, যে আমাদের বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন। এবারে যদি একটু পিছনে চলে যাই, এশিয়া কাপের আগে যে 3টা সিরিজ আপনারা দেখেছেন, সেই 3টা সিরিজের ক্যাপ্টেন ছিল কিন্তু লিটন দাস, এবং দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে লিটন দাস। এবং লিটন দাসের ফর্মও ভালো ছিল, এবং যারা ব্যাটসম্যান থেকে শুরু করে বোলিং সবারই পারফরমেন্স দুর্দান্ত ছিল, যার জন্য আমরা 3টা সিরিজ জিততে পেরেছি। এবং 3টা সিরিজ জিতে যখন আমরা এশিয়া কাপে আসলাম, এবং এশিয়া কাপে এসেও একটা দুর্দান্ত ফর্ম, এই ফর্মের ভিতরে একটা প্লেয়ারের নাম না বললে না হয়, সেটা হচ্ছে জাকির। যার এশিয়া কাপের আগে যে 3টা ম্যাচ আমরা খেলেছি, সেই 3টা ম্যাচে কিন্তু টোটালি জাকিরের ফর্ম ছিল যার একটা বিচ্ছি জঘন্যতম বাজে, টোটালি অফ ফর্মে ছিল। সেই জাকিরকে আমরা বলি বাংলাদেশের টপ ফিনিশার। আমি জানি না এই টপ ফিনিশার আসলে কে বলে এবং কারা বলে, এবং কোন দিকটা বিবেচনা করে তাকে টপ ফিনিশার মানানো হয়। তা আপনারাও বলবেন যে আসলে জাকিরকে কেন টপ ফিনিশার বলা হয়। এবার আপনি যদি এশিয়া কাপে যে পাকিস্তানের সঙ্গে যে লাস্ট ম্যাচটা হয়েছে, যে ম্যাচটা একদম জিতার ম্যাচ, শুধু সিঙ্গেল খেললে কিন্তু টোটালি ম্যাচটা বেরিয়ে আসে এবং আমরা ইন্ডিয়ার বিপক্ষে ফাইনালে যেতে পারি এবং দুর্দান্ত একটা ফাইনাল খেলতে পারি। এইবারে একটু মাঝে যদি চলে যাই, যখন লিটন ইনজুরিতে পড়লো, সেই ইনজুরির পর আমরা হয়তো ভাবলাম যে এখানে দলে তো আরো সিনিয়র প্লেয়ার আছে, মোস্তাফিজ আছে, তাসকিন আছে, যারা অনেক অভিজ্ঞ এবং সিনিয়র, এদেরকে হয়তো ক্যাপ্টেন করা হবে। কিন্তু না, ক্যাপ্টেন করা হলো কারণ জাকিরকে। আসলে যে জাকির, তার যে পারফরমেন্স দেখাচ্ছে দলে এশিয়া কাপে আসার আগ থেকে, টোটালি একটা ম্যাচ সে ভালো খেলতে পারেনি। 64 বল খেলে টোটালি কোনো সিক্সের দেখা তার হাতে নাই। তাকে আমরা ক্যাপ্টেন বানাইছি। এই ক্যাপ্টেন আসলে কে বানালো, এই প্রশ্নটা আসলে কার কাছে করবো আমরা? আসলে এখানে কি স্বজন প্রতি হচ্ছে যে আমার জাকিরকে পছন্দ হয়, আমার কাছে ক্ষমতা আছে, আমি একাই একাই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে জাকির ক্যাপ্টেন হবে? আসলে কি এইভাবেই বাংলাদেশ টিমটা চলতেছে, নাকি এখানে একটা বিচার বিশ্লেষণ করা উচিত যে আসলে ক্যাপ্টেন কারে করানো যায়, কে টপ ফর্মে আছে এবং কে অভিজ্ঞ, এবং কাকে আসলে ক্যাপ্টেন বানালে আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে জিততে পারবে এবং বিপক্ষ দলকে ভালোভাবে মোকাবেলা করতে পারবে? এই ধরনের কি কোনো সিদ্ধান্ত বিশ্লেষণ কি সব যে কোনো একজন ব্যক্তি নিয়ে নিচ্ছে? আমাদের বাংলাদেশ টিমটা কি এখন বিক্রি হয়ে গেছে, যে কোনো একজন যেটা বলবে সেটাই হবে? মানে দাদার গালে মিষ্টি খাওয়া, দাদা যা বলবে তাই হবে? আসলে কি বিষয়টা এমন হয়েছে? তাই যদি না হয়, এই যে বাজে ফর্ম নিয়ে এশিয়া কাপটা শেষ করলো বাংলাদেশ, যেখানে মনে করেন কি যে বাংলাদেশ যদি এয়ারপোর্ট থেকে নামে, তাহলে অবশ্যই জুতোর মালা গলায় দেওয়া লাগে জাকিরকে। সেই জাকির, এই যে এরে কেন আবার দলে জায়গা দেওয়া হলো? আমার প্রশ্ন এটাই, যে কেন দলে জায়গা দেওয়া হচ্ছে? এই সিরিজটা শুরু হয়েছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের। এই সিরিজটা শুরু হওয়ার আগে অনেক প্রশ্ন ছিল যে বাংলাদেশ টিম আসলে কারা টপ 11-এ খেলবে খেলবে এবং কারা খেলছে, কবে কখন কটার সময় খেলাটা শুরু হবে, এই নিয়ে হাজারো প্রশ্ন ছিল। কিন্তু কারোর কাছ থেকে কোনো তথ্য পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি খেলা শুরু হয়ে গেছে এবং টপ 11 লক্ষ্য করলাম, এবং সেখানে দেখলাম কি আবারও সেই জাকিরকে সুযোগ দেওয়া হয়েছে। জাকিরকে সুযোগ না, সেখানে অলরেডি জাকিরকে ক্যাপ্টেন করা হলো। কেন ভাই? জাকিরকে কেন ক্যাপ্টেন করা হলো, এটা হচ্ছে আমার প্রশ্ন। জাকিরকে কেন ক্যাপ্টেন করা হলো? জাকিরের মতন এত বাজে প্লেয়ার টোটাল বাংলাদেশ টিমে নাই, আর একটা প্লেয়ারও নাই যে ওর মতন এত বিশ্রী বাজে প্লেয়ার। আপনি দেখবেন যে ক্যাপ্টেন নিয়ে সে আসলে ক্যাপ্টেনের কোনো ভূমিকা, আসলে শুধু চিল্লায়, সুইনগাম চাবায়, ওই ছাড়া তার কোনো আর দক্ষতা নাই। যে আপনার স্ট্যামিং দেখলেন, ইজিলি স্ট্যামিংটা যদি আপনার ইজিলি বলটা ধরে আপনার স্ট্যামিং মারে, তাহলে কিন্তু সে অলরেডি আউট হয়ে যায়। কিন্তু না, সে একটু রকমারি দিয়ে, বাজি টাজি দিয়ে, ধোনি প্লাস লিটন দাসের মতন ভাব নিতে, যে মনে করেন কি সে কেলেমেন্টাস হয়ে গেছে আর কি। সে স্টামে লাগালো কিন্তু অনেক দেরি হয়ে গেল, তার ভিতরে ব্যাটসম্যান চলে আসলো, এ একটা ফল্ট গেল। এবারে ভাবলাম যে তারা একটা সুযোগ ছিল, যে এতটা ফর্ম বাজে খেললো, এতটা ইনিংস বাজে খেললো, এবার একটা এই যে অলরেডি ধুমধাম করে টপ অর্ডারে ব্যাটসম্যান করে পড়ে গেল, এই যেখানে তামিম, ইমন এত সুন্দর পার্টনারশিপে 109 রানে একটা উইকেট গেল, এখান থেকে কিন্তু ম্যাচটা ইজিলি ভাবে ও বের করে আনতে পারে সিঙ্গেল খেলে, কিংবা ওভার একটা করে বাউন্ডারি নিয়ে 6 করে রান রেট ছিল, তখন কিন্তু ম্যাচটা ইজিলি কিন্তু বেরিয়ে আসে। কিন্তু ওমা, সে কি একটা সুইপ শট খেলতে গেল, সে এলবিডব্লিউ শিকার হয়ে মাঠ থেকে বেরিয়ে আসলো। এটা কি একটা ক্যাপ্টেনের কোনো ভূমিকা? এটা কি একটা ক্যাপ্টেন বলে নাকি? আমি তো বুঝি না এই ধরনের প্লেয়ারে কিভাবে জায়গা জায়গা দেওয়া হয় বাংলাদেশ টিমে। শুধু জায়গা না, তাকে ক্যাপ্টেন করে রাখা হয়েছে। কি ক্যাপ্টেন করলে তো সে আর বাদ পড়তে পারবে না, তার মানে একটা বিশাল ভূমিকা তাকে। সে দলের একটা সেরা নায়ক, সে অনেক বড় একটা আহ কি বলবো, বড় একটা কিছু বলার নাই এখানে। সে কি হনু হয়ে গেছে আমি বুঝলাম না। আসলে হনু সে হয়নি, যে তাকে ক্যাপ্টেন করছে সেই দলের হনু হয়েছে। আমি চাইবো বাংলাদেশ টিমের কাছে, এই বাংলাদেশ টিম কমিটি এই এটাকে খুব দ্রুত বয়কট করা হোক। এই টিম ম্যানেজমেন্টটাকে যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে গঠন করতে পারবে, এমন একটা একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে
টিম ম্যানেজমেন্ট তৈরি করা হোক, যারা এই টিমটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে পারে। আপনারা সবাই দেখতে পারবেন যে রিসেন্টলি যে খেলাগুলো হয়েছে, এই খেলায় অবশ্যই দুর্নীতি হচ্ছে, ম্যাচ ফিক্সিং হচ্ছে। কিন্তু আসলে এই ম্যাচ ফিক্সিং হবে না কেন? ক্রিকেট বোর্ডে টোটালি রাজনীতি, এত নোংরা রাজনীতি ঢুকে গেছে, যার ফলে আসলে ক্রিকেট খেলা দেখার মতন নাই। যে জাকির আসলে দলের থাকার জায়গা রাখে না, সেই জাকিরকে ক্যাপ্টেন করা হয়। এটা কি আসলে বাংলাদেশ টিমের কি বলবো ভাইয়া, আসলে আমার কিছু বলার নাই। এই ধরনের প্লেয়ার আসলে যে 100% আমরা ফাইনাল খেলতে পারি, সেই ফাইনাল খেলাটা থেকে আমাদেরকে বাড়ি আসতে হলো কার কার জন্য? জাকিরের জন্য। জাকির এত বাজে ফরম্যাট নিয়ে সে দলে কিভাবে জায়গা পায় আসলে আমার জানা নেই। আপনারাও বলবেন যে সে দলে আসলে কিভাবে জায়গা পায়। আমার যে গালিগুলো দিতে ইচ্ছে করতেছে আসলে আমি দিতে পারতেছি না, কারণ এটা পাবলিক প্লেস। আসলে গালিগুলো যদি আপনাদের দিতে মন চায় তাহলে অবশ্যই দিয়ে যাবেন। এই জাকিরের মতন প্লেয়ার কিভাবে দলের সুযোগ পায়, আর কে কার অধীনে জাকির দলের সুযোগ পায় এবং তাকে ক্যাপ্টেন দেওয়া হয়? ভাই তাকে ক্যাপ্টেন কেন দেওয়া হয়? আপনি তার ব্যাটসম্যান চালানোর স্টাইল গুলো দেখছেন? ওই যে গ্রামে যে আন্দাজে ব্যাট চালায় না কিছু পাবলিক আছে না, মনে করেন কি বল যেদিকে যাক, আসুক আসুক আসুক, ওটা আমার দেখার বিষয় না। আমি টানবো, 6 হলে হবে, স্টাম্প গেলে যাবে, আমার কোনো চিন্তা ভাবনা নাই। ম্যাচ জিতলে জিতলাম, হারলে হারলাম, এইসব নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। আমার পকেটে টাকা আসলে হচ্ছে, আমি ঠিকঠাক মতন বেতন পাইলে হচ্ছে। এইটা যদি হয় বাংলাদেশ টিমের অবস্থা, তাহলে আমাদের নেক্সট প্রজন্মে আমাদের বাংলাদেশ টিম কোথায় যাবে? এর থেকে দেখছেন নারীরা কি সুন্দর ক্রিকেট খেলছে, এটা তো আপনাদের চোখে পড়বে না। আপনাদের চোখে শুধু আপনাদের পকেটে বেতন আসলে আপনাদের বউ নিয়ে সংসার ভালোভাবে চললেই হচ্ছে। এটা কি আসলে বাংলাদেশ টিমের কোনো খেলা ভাই? এটা কি ধরনের ভাই টিমের কি খেলা ভাই? এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। আপনারা একটু বলবেন যে জাকিরের মতন প্লেয়ার কেন বারবার সুযোগ পায়? এবং শুধু সুযোগ না, দেখেন এশিয়া কাপের আগে থেকে তাকে কিন্তু কোনো একটা মাঠ তাকে অফ রাখা হয়নি, প্রতিটা মাঠে তাকে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে এমন কেউ আছে যে তার খুব ঘনিষ্ঠ রক্তের কেউ সম্পর্ক, যে যার অধীনে সেই সুযোগ পাচ্ছে, এবং শুধু সুযোগ না, তাকে ক্যাপ্টেন করে দেওয়া হলো। ভাই কেন জাকিরের মতন প্লেয়ারকে কেন ভাই বারবার সুযোগ দেওয়া হয় এবং তাকে ক্যাপ্টেন করে দেওয়া হয়? টাটা, বাই বাই।